Hello everyone, welcome back to my channel Smart English and channel E-Learning Easy with me. I hope you are all well and practice English every single day. তো আজকে আলোচনা করব এইচএস 2025 এর রিপোর্ট রাইটিং এবং লেটার রাইটিং সাজেশন নিয়ে আজকে আলোচনা করব ক্লাসে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। চলো দেখি 2025 সালের এইচএস 2025 এর যে সমস্ত রিপোর্ট রাইটিং খুবই গুরুত্বপূর্ণ রিপোর্ট রাইটিং সেগুলোকে একটা লিস্ট আপ করেছি আমি, তোমাদের সেটা তুলে ধরলাম। তার সঙ্গে সঙ্গে লেটার রাইটিংও তোমাদেরকে দেবো। তো এখন দেখো, যে সমস্ত রিপোর্ট রাইটিংগুলো তোমাদের অবশ্যই করতে হবে, প্রত্যেককে প্র্যাকটিস করে নিতে হবে। যে রিপোর্ট রাইটিং কোনটা আসবে সেটা বলা যায় না, তাহলে আমরা কি করব, প্র্যাকটিসের জন্য আমরা কোন টপিকগুলো করব দেখো, প্রত্যেকে ভালো করে দেখো। রিপোর্ট রাইটিংয়ের মধ্যে থাকবে প্রথমে 1 নম্বরে আছে অ্যানুয়াল স্পোর্টস। এই অ্যানুয়াল স্পোর্টস নিয়ে একটা রিপোর্ট রাইটিং তোমরা প্র্যাকটিস করবে। 2 নম্বরে আছে ফেয়ারওয়েল সেরিমনি, ঠিক আছে। 3 নম্বরে আছে টিচার্স ডে সেলিব্রেশন। 4 এ ক্যাম্পেইন অন এডুকেট দ্য গার্ল চাইল্ড। 5 নম্বরে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প, এডুকেশনাল এক্সকারশন অর্থাৎ ট্যুর শিক্ষামূলক ভ্রমণ, রবীন্দ্র জয়ন্তী, ক্যারিয়ার কাউন্সিলিং, ম্যাজিক শো। এই 12টা টপিকের উপরে রিপোর্ট রাইটিং তোমরা প্রত্যেকে প্র্যাকটিস করো। আশা করি এখান থেকে তোমরা কোশ্চেন পাবে রিপোর্ট রাইটিংয়ের মধ্যে। তাহলে কী বললাম, প্রথমে অ্যানুয়াল স্পোর্টস, ফেয়ারওয়েল সেরিমনি, টিচার্স ডে সেলিব্রেশন। অর্থাৎ তোমরা যদি একটা করে সেলিব্রেশন যে কোনো একটা করলে, একটা কোনো অ্যাক্সিডেন্টাল, এখানে অ্যাক্সিডেন্টাল কিছু নেই এইচএসের, তো অ্যাক্সিডেন্টাল কিছু একটা করলে, কোনো ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্পের মধ্যে একটা কিছু করলে, এডুকেশনাল ট্যুর, এইগুলো সম্পর্কে একটা করে দেখে যাবে। বা এই যে কয়েকটা দিলাম 12টা, এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। এবং তার সঙ্গে সঙ্গে যে লেটার রাইটিংগুলো আছে তোমরা প্রত্যেকের খাতায় নোট করো যে কোন রিপোর্ট রাইটিংগুলো করব, সেগুলোকে একটু ভালো করে তুলে নাও, ঠিক আছে। এবং যে সমস্ত আমি দিয়ে দিচ্ছি, দেখো যে লেটার রাইটিংয়ের মধ্যে যেগুলো করবে, আমি এটা মুছে দিয়ে আমাকে লিখতে হবে, তো আমি সেটা সুইপ করে দিলাম, প্রত্যেকে তুলে নাও এটা। এবারে যাচ্ছি লেটার রাইটিং, ঠিক আছে, মুছে দিই। লেটার রাইটিংয়ের মধ্যে অনেকগুলো টপিক আছে, সেই টপিকের উপরে কোনগুলো একটু ইম্পর্টেন্ট আছে সেগুলো একটু দেখে নেবো আমরা। তো দেখো কোনগুলো করব। দেখো প্রথমে যাচ্ছি এডিটোরিয়াল লেটার। তাহলে লেটার রাইটিংয়ে প্রথমে আমরা কি এডিটোরিয়ালটা দেখে নেব। এডিটোরিয়াল লেটার, তো এডিটোরিয়াল লেটারের মধ্যে কোন টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ টপিক সেগুলো আমি তোমাদের একটু দেখাচ্ছি। দেখো বলে দিচ্ছি, এটা হলো অ্যাবাউট সাইবার ক্রাইম। দেখো ABOUT, অ্যাবাউট সাইবার ক্রাইম, এই সম্পর্কে খুব ভালো করে একটা এডিটোরিয়াল লেটার তোমরা তৈরি করো। বা যদি আমি অ্যান্সারগুলো দিয়ে দেবো, আমাকে কমেন্ট বক্সে জানাবে, যদি না থাকে আমি তোমাদের অ্যান্সার করে দেবো, ঠিক আছে। তাহলে গুরুত্বপূর্ণ একটা এখন বর্তমানে অ্যাবাউট সাইবার ক্রাইম প্রচুর, এই জন্য এই লেটারটা করবে সাইবার ক্রাইম সম্পর্কে। দেখো 2 নম্বর লেটার হিসেবে দেবো তোমাদের অ্যাবাউট দ্য রোড অ্যাক্সিডেন্ট। আচ্ছা, রোড অ্যাক্সিডেন্ট কজড বাই মোবাইল, তাই তো, কজড বাই দ্য ইউজ অফ মোবাইল। এটা একটা এডিটোরিয়াল খুব ভালো করে করবে। মোবাইলে ব্যবহারের ফলে রোড অ্যাক্সিডেন্টটা কতটা হচ্ছে সেই সম্পর্কে একটা এডিটোরিয়াল লেটার তোমাকে লেটার হিসেবে লিখতে হবে। তার করণীয় কি দরকার আছে। অ্যাডিকশান অফ মোবাইল, এরপরে আছে দেখো অ্যাডিকশান অন মোবাইল, অথবা প্রশ্নটা পড়বে সোশ্যাল মিডিয়া, এই সম্পর্কে এডিটোরিয়ালটা খুব ভালো করে করবে। কিন্তু যে অ্যাডিকশান অফ মোবাইল এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্রতি যে একটা আসক্তি, অ্যাডিকশান ইয়াং জেনারেশনে, সেটা। আর আছে অ্যাবাউট দ্য ইউজ অফ প্লাস্টিক ক্যারি ব্যাগস, আছে কি ইউজ অফ প্লাস্টিক ক্যারি ব্যাগস, খুবই ইম্পর্টেন্ট টপিকগুলো আছে। প্লাস্টিক ক্যারি ব্যাগস, দেখো ইউজ অফ প্লাস্টিক ক্যারি ব্যাগ পলিউশড কজড বাই দ্য প্লাস্টিক, অর্থাৎ এর ফলে কী কী কারণ হয় সেইগুলো দেখিয়ে একটা এডিটোরিয়াল লেটার তোমাকে লিখতে হবে, ইউজ অফ প্লাস্টিক ক্যারি ব্যাগস। এরপরে দেখো ব্যাংকিং লেটারে যাচ্ছি, এগুলো হয়ে গেল এডিটোরিয়াল লেটার। এবারে ব্যাংক লেটারের মধ্যে আমরা কোনটা করব, আমরা এখানে লিখবো, দেখো ব্যাংকিং লেটার বা ব্যাংক লেটার। লেটার টু দ্য ব্যাংক ম্যানেজার, ঠিক আছে, লিখলাম লেটার টু দ্য ব্যাংক ম্যানেজার। তো ব্যাংক ম্যানেজারের ক্ষেত্রে 3টে ভালো করে করবে। একটা হচ্ছে ওপেনিং এ সেভিং অ্যাকাউন্ট, দেখো ভালো করে
ওপেনিং এ সেভিং অ্যাকাউন্ট, ঠিক আছে, ওপেনিং এ সেভিং অ্যাকাউন্ট, এটা ভালো করে করলে, ওপেনিং এ সেভিং অ্যাকাউন্ট। আর আছে ডুপ্লিকেট পাসবুক, দেখো ডুপ্লিকেট পাসবুক, ডুপ্লিকেট পাসবুক। আর 3 নম্বরে থাকছে এডুকেশনাল লোন, এডুকেশনাল লোন, ঠিক আছে, এডুকেশনাল লোন। এরপরে দেখো আছে সেটা হলো লোকাল পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনের মধ্যে কোন টপিকগুলো লেটার রাইটিংয়ের মধ্যে করব, দেখো কে আছে যে লেটার ওসি অফ এ লোকাল পুলিশ স্টেশন, আচ্ছা ওসি অফ ইয়োর লোকাল পুলিশ স্টেশন, লোকাল পুলিশ স্টেশন, এর মধ্যে কোনো কালিশ নেই, কালিশেস চেঞ্জ করি পেন, ওসি অফ ইয়োর লোকাল পুলিশ স্টেশন, এখানে এগুলোর মধ্যে কোন টপিকগুলো করব, দেখো একটা করবে রিপোর্টিং অ্যাবাউট দ্য লস অফ মোবাইল ফোন অথবা বাইসাইকেল অথবা অ্যাডমিট, যে কোনো একটা, মানে এগুলো যে কোনো একটা ধরনের প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে কি যে লস অফ এ মোবাইল অথবা বাইসাইকেল অথবা আমরা কি বলি অ্যাডমিট, পরীক্ষার অ্যাডমিট সম্পর্কে কোনো হারিয়ে গেলে সেটা সম্পর্কে পুলিশ স্টেশনে গেছে আমাকে, কিংবা আধার, যে কোনো মানে হারিয়ে যাওয়ার বিষয়ে মোবাইল, বাইসাইকেল, অ্যাডমিট আরও ইত্যাদি ইত্যাদি আছে, এগুলো একটা করলে। এবার দেখো হেডমাস্টারকে চিঠি, হেডমাস্টারকে টপিকের মধ্যে কোনটা করব, বলেছে রিকোয়েস্টিং ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ লাইব্রেরি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা আছে যে অ্যাবাউট ইমপ্রুভিং PROVING ইমপ্রুভিং অফ লাইব্রেরি, আমি সংক্ষেপে লিখলাম, প্রশ্নগুলো একটু বড় হবে, ইমপ্রুভিং অফ লাইব্রেরি। 2 নম্বর দেখো যেটা রেখেছি রিকোয়েস্টিং স্পেশাল ক্লাস, রিকোয়েস্টিং স্পেশাল ক্লাস আফটার টেক্সট এক্সাম, সেটা থাকতে পারে নাও থাকতে পারে, টেক্সট এক্সাম, টেক্সট এক্সাম, এই টেক্সট এক্সাম না উল্লেখ নাও থাকতে পারে, অনেক সময় দিয়ে দেয়, তাহলে রিকোয়েস্টিং ফর স্পেশাল ক্লাস এটুকু তুমি জানো। এরপরে দেখো আছে কি, এরপরে আছে মিউনিসিপ্যালিটি বা চেয়ারম্যানের কাছে কোন চিঠি পাঠাবো, তাহলে আর একটু মুছে দিতে হবে, ভালো করে এগুলো নোট করে তুলে নাও খাতা দিয়ে, পরপর তোমরা এগুলো প্র্যাকটিস করে নাও, অলরেডি হয়তো তোমরা কোথাও না কোথাও পেয়েছো, কোনো টিউশনে এগুলো স্যারের কাছে করেছো, যাই হোক অ্যান্সারগুলো যদি না থাকে তাও আমি তোমাদেরকে দিয়ে দেবো, আমাকে জানাতে হবে তাহলে। দেখো আর কোনগুলো থাকছে, এবার যেটা করছি চেয়ারম্যান অফ মিউনিসিপ্যালিটি, দেখো কোনটা করব, চেয়ারম্যান অফ মিউনিসিপ্যালিটি, চেয়ারম্যান অফ মিউনিসিপ্যালিটি, এটা করব কমপ্লেইনিং অ্যাবাউট দ্য স্প্রেড SPREAD স্প্রেড অফ ডেঙ্গু, এই সম্পর্কে একটা চেয়ারম্যান মিউনিসিপ্যালিটির কাছে আমাকে লেটার পাঠাতে হবে, কমপ্লেনিং অ্যাবাউট দ্য স্প্রেড অফ ডেঙ্গু প্রচুর পরিমাণে ছড়াচ্ছে এটা। আর কি ইরেগুলার ক্লিয়ারনেস অফ গার্বেজ, ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, এগুলো আমি প্র্যাকটিস করেছি অনেকবার, আছে ভিডিওতে, এগুলো চেয়ারম্যানের কাছে। আরেকটা আছে লেটার টু পোস্ট মাস্টার, আর একটাই টপিক সেটা হচ্ছে কি না পোস্ট মাস্টারের কাছে কোন টপিকটা করব। দেখো পোস্ট মাস্টারের কাছে করতে গেলে আমাদের কোনগুলোকে খেয়াল করতে হবে, বিশেষ করে 2-3টে টপিক পোস্ট মাস্টারের কাছে খুবই যেগুলো সচরাচর হচ্ছে, সেইগুলো যেগুলো টেস্ট পেপারে বারবার আছে, এগুলো আমি তুলে ধরেছি, সেগুলো হচ্ছে পোস্ট মাস্টারকে থেকে। দেখো এবার কোনগুলো করবে তোমরা,
পোস্ট মাস্টার থেকে লেটার রাইটিং করবে যে কমপ্লেনিং অ্যাবাউট দ্য ডিলে ইন দ্য ডেলিভারি অফ অ্যান ইম্পর্টেন্ট লেটার। ডিলে খুব দেরি হচ্ছে, আচ্ছা তাহলে একটা আমরা লিখতে পারি কি অ্যাবাউট দ্য ডিলে, DELAY, ডিলে মানে দেরি হওয়া, ডিলে ইন দ্য ডেলিভারি, DELEVERY, ডেলিভারি, আচ্ছা DELIVERY, ডেলিভারি অফ অ্যান ইম্পর্ট্যান্ট লেটার, এটা করবে তোমরা। আর করবে পোস্টমাস্টারে ফর চেঞ্জিং দ্য অ্যাড্রেস, ফর চেঞ্জিং দ্য অ্যাড্রেস, এই বিষয়গুলো আমাদের কিন্তু খুব ভালো করে এগুলো করে নিতে হবে লেটার রাইটিংয়ের জন্য। তো আমি স্পেশালি বলে রাখি যে শুধুমাত্র লেটার রাইটিংয়ের ওপর জোর দিয়েছি আমি প্রত্যেক স্টুডেন্টদের কাছে, আমাকে যারা পড়ে কিংবা বলেছি আমি তোমাদেরও বলছি, শুধুমাত্র লেটার রাইটিং যদি ভালো করে করো তোমাদের অন্য কিছু করার দরকার নেই, প্রেসিও করার দরকার নেই, রিপোর্টও করার দরকার নেই। এখান থেকে তোমরা পাবে প্রত্যেকটা একটা করে প্র্যাকটিস করে নিলে লেটার রাইটিং পেয়ে যাবে। তো অবশ্যই ভিডিও ভালো হলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং ভালো করে ভিডিও স্ক্রিন মার্কের পুরোপুরি দেখো, খাতায় নোট করো। আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন করতে একদম ভুলবে না এইরকম নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। চলো পরবর্তী দেখা হচ্ছে পরবর্তী সাজেশন নিয়ে।